বন্ধুরা, আমি এমন একটা খবর আপনাদের কাছে নিয়ে এসেছি যেটা বাংলার এই প্রবাদটাকে আরও একবার আপনাদের মনে করাবে যে দুধ কলা দিয়ে যদি কেউ কালসাপকে পোষে তাহলে সেই সাপের ছোবল একদিন তাকেও কিন্তু খেতে হয়। কেউ যদি কোনো দেশকে বিপদে ফেলার চেষ্টা করে, অন্য দেশকে বা বাঁচ দেবারও চেষ্টা করে, সেই বাঁচ দিয়ে সেই বিপদ হয়ে তার পেছনে ঢুকবে। এটা কিন্তু এই মুহূর্তে 2024-এর ডিসেম্বরের শেষে এসে বুঝতে পারছি। ভারতের প্রতিবেশী দেশ চিরশত্রু পাকিস্তান, কাশ্মীর এমনকি বাংলাদেশে খেলতে গিয়ে কিভাবে যে তাদের লুঙ্গি ধরে টানাটানি শুরু হয়েছে আর আছলা বাস তাদের পেছনে ঢুকতে চলেছে, এটা বলবো আপনাদের আজকে। এই ভিডিওটি শেষ অবধি দেখুন। আমি দীপ, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। 1947-এর 14 আগস্ট আর 15 আগস্ট স্বাধীনতা হয়েছিল পাকিস্তান আর ভারতবর্ষ। 77 বছর ধরে একটা দেশ শুধু একটাকে টার্গেট, যে কি করে ভারতকে বাঁচ দেওয়া যাবে। এই মুহূর্তে একটাই টার্গেট, কিভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেরিলা যুদ্ধ করে 2-4টে জঙ্গি পাঠিয়ে মানুষকে মারব। আমি বারবার একটা কথাই বলি যে 145 কোটি দেশ ভারতবর্ষ, পাকিস্তান যে নীতিতে চলছে ওই 2-4 জন 5 জনকে মেরে দেব, জঙ্গি আক্রমণে যাদের পরিবারে মারা যায় তাদের পরিবারে সত্যি অন্ধকার নেমে আসে। কিন্তু যদি একবার এই দেশের কথা আপনারা ভাবেন যে পাকিস্তান যে বুদ্ধি নিয়ে চলছে, এই জঙ্গি আক্রমণ করব, দেশের সরকারকে বিব্রত করব, ভারতবর্ষের মতন দেশকে এখন এইভাবে খুব একটা বিব্রত করা যাবে না। 77 বছর ধরে পাকিস্তানের স্বপ্ন ছিল কাশ্মীর পুরোটাই দখল করব। তার মধ্যে কয়েকটা যুদ্ধ করেও নিয়েছে, হেরে ভূত হয়ে গেছে, কিন্তু তাদের লক্ষ্য থেকে সরেনি। কারণ দেশে আর কিছুই নেই, না কোনো উন্নয়ন, না কোনো ডেভেলপমেন্ট, না অন্য কিছু, আর না চাকরি, কিছু নেই দেশটাতে এখন। 77 বছর আগে যেভাবে দেয়া হয়েছিল এখনও ঠিক সেভাবেই আছে তারা। ফলে এক সময় কাশ্মীর, এই সময় আবার বাংলাদেশে নিজেরা কিছু সরাসরি করতে পারছে না। ফলে বাংলাদেশের ওই মূর্খ বেঈমানগুলোকে টুপি পরিয়ে ভারতের বিরুদ্ধে লড়ানোর চেষ্টা করছে। আর ওই যে বললাম না, অন্যকে বাস দিতে গেলে কি হয়, সেটা পাকিস্তান এবার হারে হারে টের পাচ্ছে। ওইদিকে কাশ্মীর, এইদিকে বাংলাদেশে খেলতে গিয়ে কখন যে পাকিস্তানের একটা অংশ নিজের দেশ থেকে আলাদা হয়ে গেছে, জাতীয় পতাকাকে তুলে দিয়েছে পাকিস্তানের একেবারে ভূমিখণ্ডের মধ্যেই বা ভূভাগের মধ্যেই, সেটা পাকিস্তান জেনারেল টেরি পায়নি। ভারতকে বাঁশ দিতে এসে সেই বাঁশ আপাতত পাকিস্তানের পিছনে। তালিবান যে গোষ্ঠীকে একসময় পাকিস্তানের আইএসআই এমনকি সেনাবাহিনী তৈরি করেছিল কাশ্মীর দখলের লক্ষ্যকে সামনে রেখে, তারা এখন বাঁশ দিচ্ছে পাকিস্তানকে। সীমান্ত অঞ্চলে তালিবান এমনকি পাকিস্তানের সৈন্য সামনাসামনি দাঁড়িয়ে আছে। নতুন বছরের শুরুতে হয়তো তালিবান বনাম পাকিস্তান বড় রকমের যুদ্ধ আপনারা দেখতে পাবেন। আবার 15,000 তালিবানি সৈন্য প্লাস এই জঙ্গি গোষ্ঠী তেহরিক তালিবান, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী, এরা একসঙ্গে জমাট হয়েছে পাকিস্তানের সীমান্তে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিদিন সংঘর্ষ চলছে। পাকিস্তানের সেনাবাহিনীর ওপর আক্রমণ চলছে এখনো, যে কোনো দিন এরা বড় রকমের লড়াই শুরু করে দিতে পারে আবার। কাশ্মীর তো তাদের স্বপ্ন, এবার বাংলাদেশকে টুপি পরিয়ে ভারত বিরোধিতা করিয়ে দেবার লক্ষ্য, সেটা এখন স্বপ্নই। আগে নিজের দেশ তো বাঁচা। ঠিক কি হচ্ছে একেবারে যেটুকু জানতে পারা যাচ্ছে যে তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে একেবারে সম্মুখ সমরে জড়িয়ে পড়েছে পাকিস্তান। অফিসিয়ালি যুদ্ধ শুরু হতে পারে আর কয়েক দিনের মধ্যে। তবে বড় কিছু ঘটলো না ঘটলেও এই সীমান্ত সংঘর্ষ অচিরেই দুই দেশের যুদ্ধে পরিণত হবে। দুপক্ষের সীমান্তের সৈন্য সংখ্যা বাড়িয়ে দিয়েছে, আক্রমণ এমনকি প্রতি আক্রমণ টুকটাক প্রতিদিনে হচ্ছে সীমান্ত অঞ্চলে। পাকিস্তানের সেনাবাহিনী উড়ে যাচ্ছে, আর দেখছি পাকিস্তান যে জায়গায় এয়ার স্ট্রাইক করে তালিবানের গ্রামে কিছু ধ্বংস করে দিচ্ছে, এরকম ঘটনা পরপর ঘটছে। দুদিন আগে পাকিস্তানের একটা সেনা চৌকি হামলায় উড়িয়ে দিয়ে 19 জন সেনাকর্মীকে মেরে দিয়েছিল তালিবান গোষ্ঠী। এমনকি আপনারা জানেন ওই যে তালিবানের জন্মের নেপথ্যে প্রত্যক্ষ মদত ছিল ইসলামাবাদের পাকফোর্স, সে দেশের গুপ্তচর সংস্থা আইএস, এর থেকে প্রশিক্ষণ নিয়েছে ওই তালিবান, হাতিয়ার পেয়েছে আফগানিস্তানের তালিবানরা। লক্ষ্য কি ছিল? নাকি লক্ষ্য ছিল কাশ্মীরকে আলাদা করার দাবি। এই পাকিস্তানের সঙ্গে তালিবান সাহায্য করবে তাদের। তবে এই মুহূর্তে সবচেয়ে আসল খবরটা কি জানেন? এই মুহূর্তে আফগানিস্তানের তালিবান পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে কাশ্মীর হচ্ছে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, সেখানে পাকিস্তানের কোনো ভূমিকাই নেই। ভাবুন একবার, এখানে যারা বলেছেন যে কি করছে ভারত, কি করছে কেন্দ্র সরকার, তাদের সব দিক ভেবে দেখা উচিত। কোনো সাংবাদিকের কথায় বিশ্বাস করবেন না, কোনো মিডিয়াকে আপনাকে বিশ্বাস করতে হবে না। হাতে নেট আছে, সার্চ দিয়ে কোনো সাংবাদিক সত্যি কথা বলছে কিনা সেটা ভেরিফাই করে নিতে পারেন বা ক্রস চেক করে নিতে পারেন যে সাংবাদিক সত্যি কথা বলছে কিনা। তালিবান এমনকি পাকিস্তানের লড়াই শুরু হচ্ছে কিনা, মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই দেশের সেনা সীমান্তে, সত্যি কিনা নিজেরাই মোবাইলে চেক করে দেখে নিন একবার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলেছেন যে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্ক একেবারে জটিল আকার নিয়েছে। এর মধ্যে ডুরান্ড লাইন, আপনারা জানেন 1893 সালে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত রেখা ব্রিটিশ কূটনীতিবিদ হেনরি ডুরান্ড লাইনকে তৈরি করেছিল, যার প্রথম থেকে বিরোধ করেছিল আফগানরা।
এমনকি এরপর এবারেও কিন্তু সেই ডুরান্ড লাইনে কিন্তু মেন কারণ পাকিস্তান দখল করতে চাইছে তালিবান। এমনকি পাকিস্তান দখল করতে চাইছে শুধু নয়, পাকিস্তানের সীমান্তে বেশ কিছু এলাকা, ওই যে খাইবার বেশ কিছু এলাকা অলরেডি তাদের দখলে চলেও গেছে। এর জন্য সীমান্ত সংঘর্ষ শুরু হয়। অফিসিয়ালি যুদ্ধ যে কোনো দিন লেগে যাবে। এমনকি আফগানিস্তান তালিবানের সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তানের তালিবান, যার নাম হচ্ছে তেহরিক তালিবান, সংক্ষেপে টিটিপি। 2007 সালে এই তেহরিক তালিবান জঙ্গি গোষ্ঠী জন্ম হয়েছিল। পাকিস্তান জন্ম দিয়েছিল তাদের। এই জঙ্গি গোষ্ঠী জন্ম দিয়েছিল পাকিস্তানের ফৌজ, পাকিস্তানের আইএসআই গোয়েন্দা সংস্থা। উদ্দেশ্য শুধুমাত্র ভারতের কাশ্মীরে অস্থিরতা তৈরি করার জন্য, কাশ্মীরকে ভারতের সঙ্গে বা ভারত থেকে আলাদা করার জন্য। সেই তেহরিক তালিবান এবার পাকিস্তানকে বাঁশ দিচ্ছে অরিজিনাল আফগানিস্তানের তালিবানের সঙ্গে মিলে। এমনকি এই দুই দলের সৈন্য, আফগানিস্তানের তালিবান এমনকি আফগানিস্তানের তেহরিক তালিবান, দুই দলের সৈন্য একেবারে সীমান্তে সীমান্তে দাঁড়িয়ে আছে। যে কোনো দিন অফিসিয়াল লড়াই শুরু হবে। টুকটাক সংঘর্ষ প্রতিদিন চলছে। পাকিস্তানের সেনাও মরেছে। বাধ্য হয়ে পাকিস্তান বিমান হামলা চালিয়ে ওই আফগানিস্তানে ঢুকে কয়েকটা গ্রামের বেশ কিছু মানুষকে মেরেও ফেলেছে, সাধারণ মানুষজন, যার মধ্যে মহিলা, নারী ও বাচ্চা ছিল। তেহরিক তালিবান 21শে ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া টিটিপির হামলায় প্রাণ হারিয়েছিল অন্তত 30 জন পাক সেনা। ডিসেম্বরে পাকিস্তান বুঝে গেছে আছলা বাস কাকে বলে। যে বাসটা তারা কাশ্মীর থেকে ভারতকে দিতে চাইছিল, বাংলাদেশের মাথায় হাত বুলিয়ে, বাংলাদেশের মাথায় হাত রেখে টুপি পরিয়ে যেটা ভারতকে বাস দিতে চাইছিল, সেই বাসটা এবার পেছনে ঢুকে গেছে পাকিস্তানের। 30 জন পাক সেনার মৃত্যু হয়েছে এই তেহরিক তালিবান পাকিস্তানের হামলায়। অল ওভার দেখলে 50+ পাকিস্তানি সেনা মারা গেছে। মেজর পদমর্যাদার একজন অফিসার এই যুদ্ধে নিহত হয়েছে। অন্যদিকে আবার এই তালিবানের হামলায়, যেটা হচ্ছে পাকতিকা প্রদেশ, ইসলামাবাদ হামলা চালায়। এমনকি তারপরে তালিবানের হামলায় প্রায় 19 জন পাক সেনা নিহত হয়। পাক পোস্টে বেশ কিছু দখল করে নিয়েছে। এমনকি যেখানে পাক খাইবার পাখতুনখোয়া, সেই প্রদেশের ওয়াজিস্তান, সেটাকে বলা হয় তেহরিক তালিবানের ঘর। সেখানে স্বাধীন সরকার তৈরি করে ফেলেছে এই জঙ্গি গোষ্ঠী। খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের মধ্যে একটা স্বাধীন সরকার তৈরি করে ফেলেছে এই জঙ্গি গোষ্ঠীগুলো, যাকে মদত দিচ্ছে আফগানিস্তানের তালিবান, যারা কাশ্মীর দখলের স্বপ্ন দেখেছিল, যারা এই মুহূর্তে বাংলাদেশের টুপি পরিয়ে ভারতের উত্তর পূর্বীয় সীমান্তে 7 সিস্টারের অস্থিরতা সৃষ্টি স্বপ্ন দেখছে। তাদের একটা প্রদেশ কখন যে বিদ্রোহীরা দখল করে নিয়েছে, পাকিস্তান মেজর জেনারেল টেরি পায়নি। ওই যে প্রথমে বলেছিলাম, অন্যকে বাস দিতে এলে সেই বাস দিয়ে আগে নিজেদের পেছনে ঢুকবে, এটা পাকিস্তান ভুলে গিয়েছিল। যে পাকিস্তানকে আবার নতুন করে 1971-এর আগে যেমন ছিল সেই বাপ বানাবার চেষ্টা করছে এই বাংলাদেশি বেইমান মূর্খরা। পাকিস্তান নিজের অবস্থা সিরিয়াস। একটা প্রদেশ দখল হয়ে গেছে, স্বাধীন প্রদেশের পতাকা উড়িয়ে দিয়েছে এই জঙ্গি গোষ্ঠী তেহরিক তালিবান। যে কোনো মুহূর্তে অফিসিয়াল যুদ্ধ শুরু হবে, এমনকি যার জন্য পাকিস্তানকে আপাতত তালিবান সীমান্তে ব্যস্ত হতে পড়েছে। তারা নাকি বাংলাদেশকে সাহায্য করবে ভারতের জঙ্গি হামলা ঘটাতে। ভাবতে পাচ্ছেন? ওই যে বলেছিলাম না, বছর শেষ আর শুরু হওয়ার আগে আপনাদের অন্তত একটা ভালো খবর দেব। পাকিস্তান দখল করতে চাইছিল তালিবান, পাকিস্তান এখন শিরে সংক্রান্তি, লুঙ্গি ধরে টান দিচ্ছে তালিবান। আফগানিস্তানের তালিবান এমনকি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিক তালিবান, এই দুয়ের লড়াই পাকিস্তান এখন চোখে সর্ষে ফুল দেখছে। তারা নাকি কাশ্মীর দখল করবে আর বাংলাদেশকে সাহায্য করবে ভারতের বিরুদ্ধে। চীন তো অলরেডি আগেই হাত তুলে নিয়েছে। এবার বাংলাদেশের বেইমানগুলো কি করবে? বলেছিলাম না ভালো খবর দেব। এখনো যারা মনে করছেন যে ভারত কি করছে, কেন্দ্র সরকার কি করছে, তাদের বলবো ভারত কি করছে এটা কিন্তু এত সহজ নয়। বাংলাদেশের মূর্খ বেইমানগুলোর মতন প্রতিদিন ভিডিওতে বলবো যে 4 দিনে কলকাতা দখল করে নেব, 7 দিনে বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেব। ভারতের কূটনীতিবিদরা এতটাও মূর্খ বা বোকা নন। তারা কি করছেন? তারা ফ্যান্টমের মতন কি খেলছে সেটা পাকিস্তান এখন ভালোভাবে টের পাচ্ছে। বাংলাদেশ টের পেয়েও গেছে। কি বলবেন আপনি? আপনাদের মূল্যবান ও গুরুত্বপূর্ণ মতামত জানান। আর আপডেট ইন্ডিয়া বাংলা কমেন্ট সেকশনে আপনাদের গুরুত্বপূর্ণ বা মূল্যবান কমেন্ট কেউ লিখে জানাতে ভুলবেন না। পুরো আপডেটের উপর আপনাদের কি মতামত অবশ্যই লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।